কিন্তু আমাদের দলগুলো কিছু বলছে না, অর্থাৎ বিএনপি এবং জামাতও কিন্তু এটা মেনে নিচ্ছে। তারাও কিন্তু খুব যে জোরে সোরে বলছে, কেউ এখনো বলে নাই যে প্রফেসর ইউনূস আপনি পদত্যাগ করেন বা আপনি তাড়াতাড়ি ক্ষমতা ছেড়ে চলে যান, এটা কিন্তু কেউ বলে নাই। নিজেই তার আস্থাহীনতায় ভুগে সে মনে করে যে আমার এই সে নিজেই জানে যে তার দলকে সে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারতেছে না। সেটা যে নিয়ন্ত্রণ না করতে পারলে কিভাবে সে এই দলকে চালাবে সেই ব্যাপারে সে কোনো আনসার দিতে পারে না। বিএনপি বলছে রোড ম্যাপ দেন, আমাদেরকে একটা ডেট দেন, সেই ডেট উনি দিচ্ছেন না। সুতরাং উনি পিছলে যাচ্ছেন, আমরা বাংলা ভাষায় যেটাকে বলি। হ্যাঁ, তো উনি যেহেতু পিছলে যাচ্ছেন সেই জন্য আমি বলতে চাচ্ছি যে এই সময় আপনি কাজটা করবেন কিভাবে। উচিত অনুচিতের যদি কথা বলেন তাহলে অবশ্যই জনগণের কথা, জনগণের ইচ্ছা মতো হওয়া উচিত, এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই। এবং এই বিষয়ে আমাদের কোনো বিদেশি কারোরই কোনো হস্তক্ষেপ করার বা কিছু বলার তেমন কোনো ভূমিকা থাকা উচিত না। কিন্তু বাস্তবতা তো ভিন্ন। বাস্তবতা হচ্ছে গিয়ে যে ধরেন আগে নির্বাচন হয়তো কি হবে না, শেখ হাসিনা কি ধরনের নির্বাচন করতে এবং জানতেন যে ভারত কিন্তু ওনাকে সাপোর্ট দিয়ে যাবে, যে এই নির্বাচন ভালো হচ্ছে। হ্যাঁ, নির্বাচন কিন্তু ঠিক হচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু বলে দিয়ে যাবে। প্রথমেই বোধহয় কংগ্রাচুলেশন জানাইতেন নরেন্দ্র মোদী বোধহয়। তো এখন ওই সময় কিন্তু ওইটাই তার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল। এখন এই সরকারের কাছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেমন ধরেন সংস্কারের প্রশ্নে, সংস্কার আগে হবে না নির্বাচন আগে হবে, এই বিষয়ে কিন্তু যখন জাতিসংঘের মহাসচিব আসলেন উনাকে দিয়েও কিন্তু এই বিষয়ে বলানো হয়েছিল। এখন আমরা কি করছি, আমাদের সাংবাদিকরাই যে ওনাদেরকে জিজ্ঞাসা করছেন যে আপনারা বলেন কোনটা আগে হবে, এবং ওনারা সাথে সাথেই বলছেন যে আগে সংস্কার হোক, অর্থাৎ নির্বাচন পিছান। এখন এখান দিয়ে এটা যেটা বোঝা যাচ্ছে যে আমাদের এই বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট, এই সরকার কিন্তু আপনার পশ্চিমা দেশগুলোর থেকে যে সহায়তা পাচ্ছে, যে সমর্থনটা পাচ্ছে, সেই সমর্থনটা দেখে আমার মনে হয় যে হয় উনাদের আগে থেকেই কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, অথবা খুব তাড়াতাড়ি একটা ঐক্যমত্য গড়ে উঠেছে। কারণ আমি যেমন ধরেন আপনি আমরা এটা নিয়ে হয়তো আলাপ করবো কতক্ষণ পরে, কিন্তু করিডোরের প্রশ্নে এই সরকার যেভাবে কাজ করছে সেটাও মনে হয় আমাদের যুক্তরাষ্ট্রের স্বার্থের পক্ষে। এবং আপনি যেভাবে দেখলেন যে উনি যখন ডাভোসে গেলেন, উনি যখন 47টা মিটিং করলেন ইউরোপীয়দের সাথে, সুতরাং আমার কাছে মনে হয় যে এই সরকারকে পশ্চিমা জগৎ যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু এটার বিরুদ্ধে কিন্তু আমাদের দলগুলো কিছু বলছে না, অর্থাৎ বিএনপি এবং জামাতও কিন্তু এটা মেনে নিচ্ছে। তারাও কিন্তু খুব যে জোরে সোরে বলছে, কেউ এখনো বলে নাই যে প্রফেসর ইউনূস আপনি পদত্যাগ করেন বা আপনি তাড়াতাড়ি ক্ষমতা ছেড়ে চলে যান, এটা কিন্তু কেউ বলে নাই। তারা তো বলছে যে সরকারকে সুযোগ দিচ্ছে, মানে সরকারের সমর্থন দিচ্ছে বা সুযোগ দিচ্ছে, কিন্তু আবার অন্যদিকে বলছে তো যে তাড়াতাড়ি নির্বাচন হোক, নির্বাচনটা তাড়াতাড়ি এটাও বলছে। হ্যাঁ, তো নির্বাচনের ব্যাপারটা বলছেন, কিন্তু ওনারা বলছেন না যে আপনি আর বেশি দিন সময় ক্ষেপণ করবেন না, আপনি এই সময়ের মধ্যে চলে যান। এটাও কিন্তু বিএনপি বলে না। সুতরাং আমার কাছে মনে হয় যে বিএনপি এবং জামাত এরাও কিন্তু ইদার আমেরিকা অর ইউরোপিয়ান ইউনিয়ন তাদের মাধ্যমে, সে সমস্ত রাষ্ট্রের দূতাবাসের মাধ্যমে বা সরকারের অন্য চ্যানেলের মাধ্যমে তাদেরকেও বলা হয়েছে যে যেভাবে যে এই সংস্কারকে আমরা সাপোর্ট করি, যার ফলে বিএনপি এবং জামাতও খুব স্ট্রংলি আপনার এই সরকারের বিরুদ্ধে দাঁড়াতে পারছে না। সেটা বলে বিএনপি তো দাঁড়াচ্ছে না, কিন্তু বিএনপি নির্বাচনের কথা বলছে, সেখানেই তো তোপের মুখে পড়ছে বিএনপি বারবার। তোপের মুখে কার থেকে তোপের মুখে? বিএনপির একটা প্রবলেম হচ্ছে যে বিএনপির কিন্তু একটা বয়ান সেট করা নিয়ে বিএনপির প্রবলেম আছে। হ্যাঁ, বিএনপি কিন্তু কিভাবে তার ন্যারেটিভটা সেট করতে হয় সে কিন্তু বুঝে না। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই আপনাকে, উনারা 31 দফা রিফর্মের একটা তালিকা দিচ্ছেন। হ্যাঁ,
আমরা অন্যদিকে চলে যাচ্ছি, কিন্তু আমি জাস্ট কথার কথা বলছি। হ্যাঁ, ওনারা রিফর্মের তালিকা দিচ্ছেন 31 দফা। আচ্ছা, 31 দফা আপনি একটা তালিকা দিয়ে দিলেন, এইটার যে একটা ন্যারেটিভ আছে না, আপনি কোনটা করবেন, কোন জায়গায় কি হইতে থাকবে, যে আপনার এখানে স্কুলটা ভালো হইতে থাকবে, আপনার স্বাস্থ্য সেবাটা ভালো হইতে থাকবে, সেখানে আপনার রাস্তাগুলো ভালো হইতে থাকবে, আপনার বিনিয়োগ আসতে থাকবে, আপনি তো সুন্দর করে এটা বলবেন। এটা কি কেউ বলে? বিএনপি থেকে কখনো শুনছেন যে এইভাবে এই রিফর্ম গুলা হইলে এইরকম আমাদের চেহারাটা এরকম চেঞ্জ হবে? এরকম কিন্তু কিছু নাই। অর্থাৎ তারা কিন্তু মানুষের সামনে কিন্তু একটা চিত্র তুলে ধরতে ব্যর্থ হয়। তাদের কিন্তু সেই জন্য বরং, এবং আরো একটা জিনিস, যে এই সরকারের, দেখেন এই যে এই বর্তমান যে সরকার, এই সরকারের কিন্তু আমরাই কিন্তু মোটামুটি সমালোচনা করতেছি। সামাজিক মাধ্যমেই এই সরকারের সবচেয়ে বেশি সমালোচনা হয়, বিএনপিও কিন্তু ঠিকভাবে সমালোচনা করে না। আপনি দেখেন, হ্যাঁ, বরং বিএনপিকে আপনি দেখবেন যে আমরা যে সমস্ত ব্যাপার নিয়ে, যেমন ধরেন অলিগার্কদের সাথে মাখামাখি, সেগুলো কিন্তু বিএনপির আছে, সেগুলো আমরা জানি, সেখান থেকেও বিএনপি বের হতে পারে নাই। সো আমার মনে হয় যে বিএনপি এই জায়গাটা সুযোগের সদ্ব্যবহার করতে পারছে না দুটো কারণে। একটা হচ্ছে যে তার নিজস্বই সক্ষমতা কম, সে নিজেই তার আস্থাহীনতায় ভুগে। সে মনে করে যে আমার এই সে নিজেই জানে যে তার দলকে সে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারতেছে না। সেটা যে নিয়ন্ত্রণ না করতে পারলে কিভাবে সে এই দলকে চালাবে সেই ব্যাপারে সে কোনো আনসার দিতে পারে না, এবং ভবিষ্যৎ সে কিভাবে চালাবে, তার শাসনামলে কিভাবে বাংলাদেশ উন্নত হবে সেটাও সে দেখাইতে পারে না। সুতরাং তার সমর্থন আসে না, এবং সেই অবস্থায় আপনি তো জানেন যে কালচারাল উইং বা লেখকের উইং এরকম কিছু তার নাই, তার ইন্টেলেকচুয়াল উইং তেমন কিছু নাই। হ্যাঁ, সেটা সে ডেভেলপ করে নাই। এবং ফাইনালি আরেকটা হচ্ছে কি, যে সে ভারতের কথা শুনে এবং সে যুক্তরাষ্ট্রের কথা শুনতেছে বলে আমরা মনে করি, তার কাজ শুনে মনে হয় যে সে এই ক্ষমতা, যেই বাহিনী, মানে মনে, এটা তো সবাই বলছে যে ভারতের সমর্থন ছাড়া, আমরা বারবার বলে আসছি যে বিএনপিটা মনে করে যে ভারতের সমর্থন ছাড়া বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না, এবং ভারতও সেটা বারবার তাদেরকে বলে যে আমাদের সমর্থন ছাড়া আপনারা পারবেন না। সুতরাং দে আর কনভিন্সড, সুতরাং সেই জন্য তারা ভারতেরটাও মেনে চলে। সেই অবস্থায় ডক্টর ইউনূসের সরকারকে হটানো কি এত সোজা হইলো বলেন আপনি? মানে উনারাই কম্প্রোমাইজ। ডক্টর ইউনূস সরকারকে আসলে হটাতে হবে কেন? ডক্টর ইউনূস সরকার কেন, মানে এই জায়গায় কেন যাবে যে তাকে হটায়া নির্বাচন দিতে হবে, বা তাকে নিয়ে এরকম ভাবতে হবে বা আন্দোলন করতে হবে? ডক্টর ইউনূস সরকার তো জনগণের সরকার, এবং একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে। সে তো জনগণের জন্যই কাজ করার কথা, জনগণের জন্য যেটা না, এটা জনগণের সরকার তো বলে নাই। মানে জনগণ, উনার নিয়োগকর্তা তো ছাত্ররা। উনি তো বলছেন উনি ছাত্রদের, ওনাদেরকে নিয়োগ দিচ্ছে ওনাকে। হ্যাঁ, তো তারপরে জনগণের সরকারকে উনি খুব একটা বলেছেন, এটা আমি কিন্তু শুনি নাই। হ্যাঁ, আপনি যেটা উনি বলেননি, আমরাই বলছি। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে উনি কিন্তু নির্বাচন নিয়ে, আমরা এগুলো বলছি এই কারণে, হটানোর কথাটা আমি ফিগারেটিভ হঠাৎ করে বললাম, কারণ আমি এই জন্য বলছি যে উনি কিন্তু স্পষ্টভাবে কোনো নির্বাচনের সময় বলছেন না। এবং আপনি আমাকে ধরেন না যে আমি নির্বাচনের পক্ষের মানুষ, সেটা আমি বলছি না, আমি সেটা অন্য জায়গায় যাচ্ছি। আমরা বিএনপি এবং এই সরকারকে নিয়ে কথা বলছি। উনি এই সরকার, বিএনপিকে উনি সময় দিচ্ছেন না, এবং বিএনপি সেটাতে রাগান্বিত হচ্ছে। বিএনপি বলছে রোড ম্যাপ দেন, আমাদেরকে একটা ডেট দেন, সেই ডেট উনি দিচ্ছেন না। সুতরাং উনি পিছলে যাচ্ছেন, আমরা বাংলা ভাষায় যেটাকে বলি। হ্যাঁ, তো উনি যেহেতু পিছলে যাচ্ছেন, সেই জন্য আমি বলতে চাচ্ছি যে এই সময় আপনি কাজটা করবেন কিভাবে? আপনি উনার মুখ থেকে করে আপনি যদি ক্ষমতায় যেতে চান, আমরা যে কথায় ছিলাম যে বিএনপি সেটা পারছে না কেন, সেখানে আমার ইয়েটা হলো যে বিএনপি তো এখন পারছে না, বিএনপির পক্ষে এখন সম্ভবই না। এখন আপনার কি মনে হয় যে বিএনপির আসলে নেতৃত্বে দুর্বলতা, যদিও আপনি বলেছেন, একটুখানি ব্যাখ্যা করেছেন, আমরা যেরকম আওয়ামী লীগের সময়ও কিন্তু বিএনপির তার অধিকারটা আদায় করতে পারে নাই, ঠিক মতো আন্দোলনটা গুছাতে পারে নাই, নিজে শক্তি দেখাতে পারে নাই। এখনো বিএনপি সেই জায়গায় আছে, যদিও তারেক রহমানের দেখি যে আমরা অনেক পরিবর্তন হয়েছে তার সিদ্ধান্তের বা কথাবার্তা। উনি তো বাংলাদেশে আসতেছেন না, আপনি এটা বলেন, এটা একটা রহস্য না? উনি যে বাংলাদেশের, মুস্তাফিজ হয়তো অনেক ভালো জানেন, সরি আমি অনেক সময় নিয়ে নিচ্ছি, মুস্তাফিজকে কথা বলতে দিচ্ছি, আমি বসে আছি, কিন্তু আমার কথা হচ্ছে যে তারেক রহমান সাহেব উনি কেন বাংলাদেশে আসেন না, এটা নিয়েই তো আমরা চিন্তিত, যে উনি কিসের ভয়ে আছেন। এটা তো আমাদের একটা চিন্তার বিষয় না?
উনি তো একজন বড় ফিগার এখানে, হুম ন্যাশনাল ফিগার। এখন উনার আপনি এটা নিয়ে বলছেন, আমরা এখন আবার ওখানে চলে যাচ্ছে। এখন জুবাইদুর রহমান আসতেছেন, দেখা যাক নেতৃত্ব কি হয়। কিন্তু নেতৃত্ব এখন পর্যন্ত সেই ভিশন দেখাইতে পারে নাই, উনারা সেই ক্যাপাবিলিটি দেখাইতে পারে নাই যে উনারা যে আর্গুমেন্টকে করতে পারতেছে না, মানে কাউন্টার করতে পারতেছে না।